হাসপাতালের ভিতরে একটা নার্স, কি বলেন আমার কথাটা শোনেন, একটা নার্স 20 বছর সার্ভিস দিল। এমবিবিএস ডাক্তার যেটা লিখছে প্রেসক্রিপশন দিয়ে দেখে দেখে উনি রুগীকে পুশ করলো, ইনজেকশন দিল, ওষুধ খাওয়াইলো। কয় বছর সার্ভিস? যারা বলেন কয় বছর? 20 বছর। আচ্ছা, 20 বছর পরে ওই নার্স যে সেবা দেয় শুধু দেখে দেখে, ওই নার্স কি প্রেসক্রিপশন লিখতে পারবে এমবিবিএস ডাক্তার হয়ে? বুঝতেছেন কি কথা? একটা বিল্ডিং করছেন, এই যে আমাদের মৌলানা মিজানুর রহমান সাহেব বিল্ডিং করার সময় একটা ইঞ্জিনিয়ার থেকে একটা প্ল্যান পাস করে আনছে। ইঞ্জিনিয়ার শুধু প্ল্যান দিছে, এখানে এই কটা রড হবে, এই কটা বালু যাবে, এই কটা সিমেন্ট যাবে, এই কটা ইট যাবে। আর এই প্ল্যানটা একজন ইঞ্জিনিয়ারের সহকর্মী হিসেবে কম্পিউটারের ভিতরে আঁকছে। ইঞ্জিনিয়ার কিন্তু শুধু দাগায় দিছে, সংখ্যা লিখে দিছে, আর পুরো ডিজাইনটা একজন কম্পিউটার ম্যান বসে বসে ডিজাইন করছে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী। উনি যদি 50 বছরও ডিজাইন করে, ওনার কাছে আপনারা বিল্ডিং করার জন্য প্ল্যান পাস আনতে যাবেন তো? কেন যাবেন না? উনি তো স্ট্রাকচারটা পুরাটা, উনি প্ল্যানটা পুরাটা আঁকছে। কোথায় ইঞ্জিনিয়ার? উনি তাই কি দিল আপনার? এজন্য দ্বীনের নামে যারা আলেম না হয়ে কুরআন হাদিস না পড়ে 1000 চিল্লাও যদি দেয়, সালও যদি লাগায়, সারা জীবন তাবলীগ করতে করতে কপালে ঘা হয়ে গেছে, চরমনায় যায় জিকির করতে করতে পাগলা হয়ে গেছে, ওনারা সারা জীবন করলেও ওনারা আবেদ আলেম না। কথা বলেন না কেন? সারা জীবন করলেও কি বলেন? আবেদ আলেম না। এজন্য বাবজান, তোমার পায়ে হাত দিয়ে বলি, তোমার সাথে আমার শত্রুতা নাই, তোমার সাথে আমার দুশ্মনী নাই। ইলমের জন্য তোমার পায়ে ধরে বলছি, ওলামা একরামের সাথে দুশ্মনী করো না, ওলামা একরামকে ছেড়ে যেও না। এদিকে শোনো, 16 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা একদম পার্লামেন্ট থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, পুলিশ লীগ, সব লীগ 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 দিয়া পুরা দুনিয়া সাজাইছে। কিন্তু 2021 সালে উলামা ইকরামকে জেলখানায় বন্দী করার কারণে, উলামা ইকরামের চোখের পানি পড়ার কারণে, আল্লাহর কসম দিয়ে বলি, উলামা ইকরামের উপরে জুলুম অত্যাচার করার কারণে এত কিছু সাজানোর পরেও ক্ষমতায় থাকতে পারে না। উলামা ইকরামের সঙ্গে বেয়াদবি করার কারণে, উলামা ইকরামের সঙ্গে বেয়াদবি করার কারণে। হ্যাঁ, আমার ছোট ভাই মুফতি রেজান রফিকি, ওর মুখের থেকে আমার শোনা, কয় মিয়া ভাই, আমাকে যখন কাশিমপুর নিয়ে গেছে, আমরা 50 জন 46 জন ছিলাম, খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, মামুন সাহেব, সাখাওয়াত সাহেব, মনির হোসেন কাসিমি সাহেব সহ 46 জন আলেম এক বিল্ডিং এর ভিতরে থাকতো। প্রত্যেক দিন সকাল বেলায় গেট না খুলে শুধু দরজা খুলে দিত, ওনারা বারান্দার ভিতরে হাঁটতো। আমার ছোট ভাইয়ের মুখ থেকে শোনা, ছোট ভাই বলতেছিল, মেয়ে ভাই, যে আমরা প্রত্যেক দিন দুপুর বেলায় আমরা গোল হয়ে সবাই বসতাম, এক একদিন এক একজন দোয়া করতো আল্লাহর কাছে। আমরা যখন সবাই 46 জন আলেম যখন কারাবন্দি অবস্থায়, পরিবারের সাথেও কথা বলতে পারি না, মনের ভিতরে কষ্ট সন্তানের জন্য। সাখাওয়াত সাহেবের বাবা মারা গেছে, বাবার দাফনটা পর্যন্ত করতে পারে নাই, শুধু জানাজা পড়ে চলে আসছে। সাখাওয়াত সাহেব জেলে বন্দী হওয়ার পর মাদ্রাসায় উনি যে কিতাবগুলা পড়াইতেন, এরকম কিতাবগুলা ধরে রাস্তায় এভাবে এভাবে ফেলাইয়া দিছে ওরা। এই খবরগুলো ওনাদের কাছে যখন যাইতো, মনের কষ্টে প্রতিদিন দুপুর বেলায় গোল হয়ে বসে এক একদিন এক একজন দোয়া করত। মনে হয়তো হাসর মনে হয় কায়েম হয়ে গেছে। ও ভাই, আল্লাহর কসম, স্বৈরাচার খুনি হাসিনা কোনদিন ধারণা করে নাই যে আমার এই রাজত্ব চলে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। আমার তো মনের বিশ্বাস, খোদার কসম দিয়ে বলি, উলামা ইকরামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ এত দ্রুত গজবের ফয়সালা করেছে। এজন্য তোমাদের পায়ের ভিতরে হাত দিয়ে বোঝা যায়, আলেমদের সঙ্গে দুশ্মনী করো না, আলেমদের সাথে বেয়াদবি করো না। আল্লাহর ফয়সালা হয় ইলমের সাথে দুশ্মনী করলে। এজন্য ভাই, উলামা ইকরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ।